হ্যালো দেয়ার গাইস, দিস ইজ জ্যাক প্রীতম সরেন। তো আজকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে যে টপিকটা আমরা এখন দেখব সেটা হচ্ছে এআই কোডিং অ্যাসিস্ট্যান্টের জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? তো আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এআই কোডিং অ্যাসিস্ট্যান্টের জন্য কীরকম আপনার কী রুলস ফলো করা উচিত, কী কী দিলে আপনার বেটার আপনাকে প্রম্পট দেবে এবং সুন্দর মতো কাজ করবে, এবং আপনি কোন কোন জিনিসগুলোকে অবশ্যই মাথায় রেখে তাকে আপনি প্রম্পট টাইপ করবেন। তো আজকে এই পুরো বিষয়টা এরকম এখানে দেওয়া থাকবে। ঠিক আছে? তো আমরা এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো বর্তমানে এআই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এখন হাইপ না, এটা ডেইলি ওয়ার্ক ফ্লোয়ের একটা অংশ। ঠিক আছে? তো এরা হচ্ছে আপনাকে ফাংশন অটো কমপ্লিট করে, বাগ ডিটেক্ট করে, এপিআই স্ক্যাফোল্ড করে, এমভিপি পর্যন্ত জেনারেট করে। কিন্তু একটা আনকমফোর্টেবল ট্রুথ আছে, সেটা হচ্ছে কি এআই আউটপুট কোয়ালিটি অবশ্যই আপনার প্রম্পট কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? আপনি যদি এআই আউটপুট ভালো পেতে চান, এবং আপনাকে অবশ্যই ভালো লেভেলে প্রম্পট লিখতে হবে। ঠিক আছে? সেটার উপরে আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে, আপনাকে অনেক সময় ধরে অনেক ভেবেচিন্তে আপনাকে প্রম্পটটা ভালোভাবে লিখতে হবে, যেন আপনি ভালো একটা আউটপুট আপনি সেই এআই থেকে নিতে পারেন। ঠিক আছে? সো অবশ্যই আপনার প্রম্পট যত ভালো হবে আপনি আউটপুট তত ভালো পাবেন। আপনার প্রম্পট যদি আপনি ক্লিয়ার কাটভাবে না দেন, তাহলে আপনার আউটপুট সেরকম ভালো পাবেন না। তো অস্পষ্ট আপনি যদি প্রম্পট দেন, তাহলে আপনাকে এরকম যে জেনেরিক কোড স্ট্রাকচার সে ধরাই দেবে। আর যদি আপনি যদি ভালো লেভেলের যদি হচ্ছে প্রম্পট দিতে পারেন, তাহলে আপনাকে প্রোডাকশন গ্রেড সলিউশন সে পারে। ঠিক আছে? তো এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে ডিবাগিং, রিফ্যাক্টর, ফিচার ইমপ্লিমেন্টেশন এবং কমন এন্ট্রি প্যাটার্নগুলো, এবং সেটাকে কিভাবে আমরা ফিক্স করতে পারি, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে? তো এআইকে এখন আমাদেরকে ভাবতে হবে যে এআই হচ্ছে আমাদের জুনিয়র ডেভেলপার। আপনার পাশে একজন জুনিয়র ডেভেলপার বসে আছে, আপনার কাজ হচ্ছে এখন চিন্তা করা, এবং সেই চিন্তাকে আপনি একটা কোডে রূপান্তরিত করে একটা ইন্টারফেস বা একটি অ্যাপে আপনি নিয়ে আসবেন, স্ট্রাকচারে দাঁড় করাবেন। ঠিক আছে? তো এআই হচ্ছে যদি আপনার জুনিয়র ডেভেলপার হয়, সে যখন হিসেবে চিন্তা করবেন, তো এটা হচ্ছে আপনার জানেন আপনার আর্কিটেকচার সে তার সম্পর্কে ধারণা নাই, হয়তো আপনার কনস্ট্রেইন্ট সম্পর্কে তার ধারণা নাই, আপনার ইন্টেন্ট, আপনার স্কেলিং কনসার্নগুলো সে জানে না। এআই শুধু জানবে যে যখন এজেন্টিক কোডিং আপনি কাজ করবেন, তখন সে শুধু জানবে আপনি যা লিখবেন সেটাই সে বুঝবে, এবং সেই অনুযায়ী আপনাকে সেই যে কাজ করে দিবে, এবং সেইভাবে আপনি আউটপুটটা পাবেন। তাই প্রপার প্রম্পট অবশ্যই আমাদেরকে লিখতে হবে। তো এখনকার যুগ হয়ে গেছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যত ভালো প্রম্পট লিখতে পারবে আপনি বেটার আউটপুট পাবেন। ঠিক আছে? সেটা আমি সবসময় বলে আসতেছি, এবং ফার্স্টে আমি বলেছি এই বিষয়টা। তাই ভালো লেভেলে প্রম্পট থেকে ভালো কোয়ালিটি আউটপুট পেতে হলে আমাদেরকে কমিউনিকেশন স্টাইলটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তো আমার আমার রিচ কনটেক্সট দিতে হবে। রিচ কনটেক্সট আপনি ব্যাড কখন বুঝবেন, যে আপনি ডাইরেক্ট বলে ফেলতেছেন যে মাই ফাংশন ইজ নট ওয়ার্কিং। ঠিক আছে? এখানে এআই কি গেস করবে যে মাই ফাংশন ইজ নট ওয়ার্কিং? এআই একটা হয়তো আপনার প্রতিটা লাইন পড়বে, ডিবাগ করবে, এবং করার পরে হয়তো সে বুঝবে বা আপনি কি চাচ্ছেন, আপনার কোন সাইডে প্রবলেম হচ্ছে আপনি কিন্তু জানেন, বা আপনি হচ্ছে দেখতেছেন যে এই জায়গায় এই স্পেসিফিক এরিয়াতে প্রবলেম হচ্ছে আপনার ফাংশনে, বাট আপনি সেটাকে ক্লিয়ার কাটভাবে বলে দিচ্ছেন না, তাহলে এটা কিন্তু প্রবলেম হবে। সে হয়তো আপনি যেরকম আউটপুট চাচ্ছেন সেরকম আউটপুট নাও পেতে পারেন। সো আপনি বেটার হচ্ছে আপনি বলে দিচ্ছেন যে আপনার ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, জাভা স্ক্রিপ্ট ইউজ করতেছেন, ফ্রেমওয়ার্ক হচ্ছে নোড জেস আছে, এক্সপেক্টেড হচ্ছে আপনার সাম হচ্ছে 1 2 3, যেটা আপনি সাম হচ্ছে দিচ্ছেন যে আপনার ফাংশনে হচ্ছে 1 2 3 পাঠাচ্ছেন, আপনার যেটা সাম আসতেছে সেটা হচ্ছে 6 আসবে। তো আপনি ইরোরটা বলে দিচ্ছেন। ঠিক আছে? ইরোরটা বলে দিচ্ছে, ইরোর পুরো পেস্ট করে দিলেন যে আপনি এই ইরোরটা ফেস করতেছেন। তো এরপরে বলতেছেন যে এটা কস্টটা কী হতে পারে। তো তারপরে তার মানে কি বুঝতেছি আমরা, যে আমরা ল্যাঙ্গুয়েজটা স্পেসিফিক করেছি, এটা নাও হতে পারে। যদি আপনি হচ্ছে ফাংশনটা পেস্ট করে দেন, তাহলে সে আপনার ফাংশনের সিনট্যাক্স প্যাটার্ন থেকেও সে বুঝতে পারবে যে আপনার কী ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন। ঠিক আছে? ফ্রেমওয়ার্কটাও সে বুঝে ফেলবে, এখন অনেক এআই ইন্টেলিজেন্ট হয়ে গিয়েছে। আর যদি মনে করেন যে ভার্সন লিখে দিবেন, তাও ভালো। আপনি যত স্পেসিফিক করবেন তত এআইয়ের জন্য সুবিধা হবে সেটাকে ডিবাগ করা। এক্সাক্ট ইরোটা দিয়ে দেবেন,
এক্সপেক্টেড বিহেভিয়ার দিয়ে দেবেন, অ্যাকচুয়াল বিহেভিয়ারটা দিয়ে দেবেন। এক্সপেক্টেড বিহেভিয়ার কীরকম বিহেভ করতেছে এবং আপনি কীরকম বিহেভিয়ার চাচ্ছেন, আপনি রিটার্ন, আপনি রেজাল্টটা কীভাবে চাচ্ছেন সেটা আপনি দিয়ে দেবেন। মিনিমাল রিপ্রোডিউসিবল কোডটাও আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, যত আপনি স্পেসিফিকভাবে জিনিসটা বলবেন তত ভালো আপনি কোড আপনি তার কাছ থেকে আউটপুট পেতে পারবেন। ঠিক আছে, গোল এক্সপ্লিসিট করুন। ঠিক আছে, বলবেন না হচ্ছে রিফ্যাক্টর করে দিন, তো ডাইরেক্ট বলবেন না যে এটা রিফ্যাক্টর করে দিন। রিফ্যাক্টর মানে কি? রিফ্যাক্টরের ভিতরে তো অনেক কিছুই পড়ে, আপনার কোড ক্লিনিং করা, কোড ফাস্টার করা, কোড স্কেলেবল করা, তাই না? তাহলে বলুন হচ্ছে রিফ্যাক্টর দিস টু এআই অপটিমাইজ করবে অনলি ডিফাইন অবজেক্ট তৈরি করবে। ঠিক আছে, আপনি হচ্ছে বলবেন যে আপনার বেটার সলিউশন হচ্ছে কি, যে আপনি বলবেন রিফ্যাক্টেড দিস টু ক্লিনার কোড বা ফাস্টার বা অপটিমাইজ করেন বা স্কেলেবল করেন এইটাকে। তো এটা করলে কি হবে, যে এআই অপটিমাইজ করবে অনলি ডিফাইন্ড অবজেক্টিভ অনুযায়ী, আপনার ডিফাইন্ড অবজেক্টিভ অনুযায়ী সে আপনাকে রিফ্যাক্টর করবে। আনডিফাইন্ড গোল, আনপ্রেডিক্টেবল আউটপুট। আপনি আনডিফাইন্ড গোল, আপনি গোল এক্সপ্লিসিট করবেন না, আপনি আনপ্রেডিক্টেবল আউটপুট পাবেন। ঠিক আছে, আপনি যেরকম চাচ্ছেন সেরকম পাবেন না। এরপরে আসি হচ্ছে কমপ্লেক্স টাস্ক ব্রেক করুন। কমপ্লেক্স টাস্ক ব্রেক করুন বলতে কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে একটা প্রম্পটকে আপনি পুরোপুরি প্রম্পট দিয়ে বলে দেবেন না যে আমাকে পুরো এই জিনিসটা তৈরি করে দেন। ঠিক আছে, মনে করেন যে আপনি হচ্ছে এডিট প্রোফাইল একটা পেজ বানাচ্ছেন। ঠিক আছে, এডিট প্রোফাইলে পেজ বানাচ্ছেন, তো আপনি পুরাটাকে একটা লাইনে বলে দিলেন যে আপনি এই প্রজেক্টে চলতেছে এডিট প্রোফাইল পেজ বানাই দেন। ঠিক আছে, তো এআই কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, কারণ এআইকে আপনি একটা বিগ টাস্ক দিয়ে দিলেন। ঠিক আছে, তার বিগ টাস্ক এখন তার মাথা খারাপ হয়ে যাবে, সে আপনি যেভাবে চাবেন সেভাবে না হতে পারে এবং এরপরে আপনাকে আরও অনেক কিছু করতে হতে পারে। ঠিক আছে, আপনি যত প্রথম থেকে স্পেসিফিকভাবে সুন্দর মতো লিখতে থাকবেন, আপনার পরবর্তীর কাজগুলা আরও ইজি হয়ে আসবে। বাট আপনি যখন ছোটোভাবে লিখবেন তখন সে আপনাকে যেরকম দেবে, আপনাকে সেটাকে আরও ভালো লেভেলে মডিফাই করার জন্য আরও ভালো লেভেলে প্রম্পট লিখতে হবে। ঠিক আছে, তো আপনি প্রথম থেকে যদি এইগুলো ফলো করেন তাহলে এটা বেটার হয়। তো আপনি যখন আপনি প্রোফাইলে সে পেজটা বানাবেন, তাহলে আপনি ফার্স্টে বলতে পারেন যে আমার কম্পোনেন্ট স্কেলেটন দেন। তারপরে আপনি বলতে পারেন আচ্ছা ঠিক আছে, এরপরে আমি এটাকে স্টেট ম্যানেজমেন্ট এর জন্য এটাকে আপনি জেনারেট করেন, স্টেট ম্যানেজমেন্ট অ্যাড করেন, তারপরে এপিআই ইন্টিগ্রেশন করে দেন। মানে আপনি স্পেসিফিকভাবে আপনি পুরা একটা পেজের যেগুলো টাস্কগুলো আপনার করা লাগতো, সেই টাস্কগুলোকে আপনি একটা সাব টাস্কে আপনি কনভার্ট করে দেন, সেই প্রতিটা টাস্ক আস্তে আস্তে করে তাকে দেবেন, সে এগুলাকে আস্তে আস্তে ডটসগুলো কানেক্ট করে আপনাকে সুন্দর মতো একটা বানাই দেবে। তারপর আপনি বলতে পারেন, তারপরে এই ইরর হ্যান্ডলিং অ্যাড করেন, তারপরে লাস্টে এসে বলতে পারেন যে আপনি এটা অপটিমাইজ করেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি দেবেন হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, এক্সাম্পল দিলে কি হয় যে আপনি হচ্ছে ডাইরেক্ট বলে দিলেন হচ্ছে রাইট প্রাইস ফরম্যাটার। ঠিক আছে, আপনি প্রাইস ফরম্যাটার দিয়ে বলে দিলেন যে এইটাকে একটা প্রাইস ফরম্যাটার আপনি লিখে দেন। ঠিক আছে, তাহলে জিনিসটা কি হবে, সে আপনার কি লেভেলের প্রাইস ফরম্যাট বা আপনি কি আউটপুটটা কিভাবে চাচ্ছেন সেটা সে কিন্তু বুঝতে পারবে না, বাট সে একটা ডিফল্ট বিহেভিয়ার, যার যেভাবে সে অন্যদেরও প্রাইস ফরম্যাটে যেভাবে আপনাকে দিয়ে আসছে সেইটাই হয়তো আপনাকে লিখে দেবে। ঠিক আছে, বাট আপনি ওইভাবে চাচ্ছেন না। তো আপনার কাজ কি, আপনি একটা এক্সাম্পল দিয়ে দেবেন যে আমি একটা প্রাইস ফরম্যাটার আপনি আমাকে জেনারেট করে দেন, দেন আপনি একটা উদাহরণ দিয়ে দিলেন যে প্রাইস ফরম্যাটার ফাংশনটা এভাবে লিখে, তো তার আউটপুটটা এরকম হবে, আপনি এই ফরম্যাটে চাচ্ছেন। এভাবে যদি একটা এক্সাম্পল দিয়ে দেন, টেস্ট কেস দিয়ে দেন, তাহলে হচ্ছে যে আপনি তারপরে বলে দিলেন যে আমি এরকম আউটপুট চাচ্ছি, তাহলে সে সুন্দর মতো ওই ফরম্যাটকে ফলো করে সে আপনাকে সেই প্রাইস ফরম্যাটারের যে ফাংশন বা যেই মডিউল সেটাকে সুন্দর মতো সে জেনারেট করে দেবে। রোল বেসড প্রম্পট ইউজ করুন। তো রোল বেসড প্রম্পট ইউজটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি, এটা আমিও ইউজ করে থাকি, স্পেশালি যখন আমি কোনো কিছু শিখি। তো রোল বেসড প্রম্পট বলতে বোঝাচ্ছে আপনি এআইকে বলবেন যে এখানে আপনি হচ্ছে শিক্ষক। কি শিক্ষক? আপনি যদি হচ্ছে মনে করেন যে শিখবেন হচ্ছে এমএল মেশিন লার্নিং শিখবেন। ঠিক আছে, তো আপনি এআইকে বলতেছেন যে আপনি এখন নিজেকে আপনি অ্যাক্ট করেন, আপনি একজন এমএল ইঞ্জিনিয়ার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, আপনার 10 বছরের এক্সপিরিয়েন্স, আপনি খুবই ট্যালেন্টেড, এরকম রোল বেস তাকে যত প্রশংসা করা লাগে, যত হাই লেভেলে রাখা যায়, তাকে ওইভাবে থিঙ্কিং করার চেষ্টা করুন যে সে ওইভাবে নিজেকে থিঙ্ক করবে এবং তারপরে সে সেইভাবে নিজেকে যে
তখন সে সেই কনটেক্সটটা বুঝবে যে কী কনটেক্সট, যে আমাকে 10 বছরের মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার ভাবতেছে, তার মানে 10 বছরের এমএল ইঞ্জিনিয়ারের কী এক্সপিরিয়েন্স থাকতে পারে, সে কী বিষয়ে ক্যাপেবল হতে পারে, সেইভাবে সে নিজেকে কনটেক্সটটা রেডি করবে। দেন আপনি তার কাছে যেভাবে প্রশ্ন করবে, হয়তো শিখবেন বা কিছু করবেন, সে সেভাবে উত্তর দেবে এবং সেই কনটেক্সট ওয়াইজ আপনাকে উত্তর দেবে। ঠিক আছে, তারপর মনে করেন যে আপনি কোড রিভিউ করবেন। ঠিক আছে, মনে করেন যে আপনার ব্যাকএন্ডের কিছু কোড রিভিউ করবেন, তো আপনি বলতে পারেন যে আপনি 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ব্যাকএন্ড ডেভেলপার আপনি, বা আপনি হচ্ছেন ব্যাকএন্ডের স্প্রিং বুটের আপনি হচ্ছে মাস্টার। ঠিক আছে, আপনি পুরো মাস্টার, তো আপনি হচ্ছে আমার এই কোডটা, এই স্পেসিফিক অংশটা একটু রিভিউ করে দেন। ঠিক আছে, তখন সেই সিনিয়রের যেভাবে সিনিয়ররা থিঙ্কিং ক্যাপাবিলিটি যেভাবে তারা ভাবে চিন্তা করে, সেভাবে সে আপনার কোডটা রিভিউ করে দেবে। কোনো ফ্লস থাকলে সেভাবে আপনাকে সে বলে দেবে। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে ডিবাগিং প্রম্পট প্যাটার্নটা কিরকম হওয়া উচিত। আমার উইক ডিবাগ প্রম্পট হচ্ছে আপনি হচ্ছে জাস্ট আপনি হচ্ছে পেস্ট করে দিলেন আপনার কোডটা এবং বললেন হোয়াই নট, এটা কেন কাজ করতেছে না এটা বলে দিলেন। ঠিক আছে, বাট স্ট্রং ডিবাগ প্রম্পট স্ট্রাকচার হচ্ছে আপনি ফার্স্টে কনটেক্সটটা বলবেন, যে হয়তো ল্যাঙ্গুয়েজ বা রান টাইম কি, আপনার গোল কি। ঠিক আছে, যে আপনার গোল হচ্ছে এই অ্যারেটাকে অবজেক্ট ম্যাপে কনভার্ট করা। ঠিক আছে, তো এক্সপেক্টেড আউটপুটটা আপনি কিভাবে চাচ্ছেন, অ্যাকচুয়াল ইরোরটা কি সেটাও আপনি দিয়ে দিচ্ছেন, তারপর আপনার সেই কোডটা দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, যে কোডটা আপনি লিখেছেন যেখানে আপনি প্রবলেম ফেস করতেছেন, এবং কোয়েশ্চেন লাস্টে আপনি একটা এক্সট্রা রাখতে পারেন যে এইটা মানে এটার কজ অফ, এটা কি কজ, এটার বাগে হওয়ার কজটা কি, আপনার যে বাগটা আপনি পাচ্ছেন, যে প্রবলেমটা ফেস করতেছেন সেটার কজটা কি, সেটাকে আপনি সেটা বলে দিতে পারতেছেন। এবার আসি রিফ্যাক্টর প্রম্পট প্যাটার্ন। ঠিক আছে, রিফ্যাক্টর মানে ডিফাইন করতে হবে। ঠিক আছে, উইক প্যাটার্নের মধ্যে পড়ে, যে মনে করেন বললেন হচ্ছে মেক দিস ক্লিনার। ঠিক আছে, কিছুই হইল না, এটা আসলে সে একটা ডিফল্ট বিহেভিয়ার সে আপনার সাথে করবে। বা আপনি যদি বেটার ওয়েতে বলতে পারেন যে রিফ্যাক্টর দিস ফাংশন টু এক্সপ্লেন হোয়াই দিস ইজ বেটার অ্যান্ড মেনশন ট্রেড অফস। ঠিক আছে, তো এরকমভাবে যদি আপনি স্পেসিফিকভাবে বলে দেন তাহলে সে ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তো এরপরে যদি রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেখি, যে মনে করেন রিয়াক্টের ইনফিনিট লুপ হচ্ছে, আপনি বললেন যে ইউজ ইফেক্ট হচ্ছে ব্রোকেন। ঠিক আছে, বাট স্ট্রং হইতেছে আপনি বলতেছেন যে কম্পোনেন্ট রিরেন্ডার্স ইনফিনিটলি, ইরোর ম্যাক্সিমাম আপডেট ডেপথ এক্সিড এক্সপেক্টেড ফেচ অনলি হোয়েন ইউজার আইডি চেঞ্জেস ডিপেন্ডেন্সি অ্যারে বিলো হোয়াটস রং। তো আপনি এভাবে যখন স্পেসিফিকভাবে বলে দেবেন, সে কিন্তু আপনার একবারে স্পেসিফিকভাবে বুঝে ফেলতেছে যে কোথায় প্রবলেমটা হচ্ছে বা আপনি কীভাবে চাচ্ছেন। ঠিক আছে, এবার আসি কমন প্রম্পট এনটি প্যাটার্নস এবং সেটার সাথে ফিক্স। তো ফার্স্ট এনটি প্যাটার্ন হচ্ছে মিসিং কনস্ট্রেন্টস। তো আপনি বলতেছেন যে বিল্ড অথেন্টিকেশন সিস্টেম, তো এআই কি করবে, এক্সটার্নাল লাইব্রেরি ইউজ করবে, জেডাব্লিউটি করবে, হয়তো কুকিজ করবে, র্যান্ডম ডিসিশন একটা দিয়ে দেবে আপনাকে, যারা যেভাবে অন্যরা হয়তো দিয়ে থাকে। হয়তো এআই যখন দেখবে যে অন্যরা এটাকে অ্যাকসেপ্ট করতেছে, তার মানে এটা তারা মনে করতেছে যে এটা হয়তো পারফেক্ট, বা আপনি এভাবে চাচ্ছেন না। তো আপনি বিল্ড অথেন্টিকেশন সিস্টেম এভাবে না বলে আপনি স্পেসিফিক বলে দেবেন যে বিল্ড জেডাব্লিউ বেস অথেন্টিকেশন ইন নোড.জেএস ইউজিং এক্সপ্রেস, নো এক্সটার্নাল অথ লাইব্রেরিজ ইউজ করবেন না, ইউজ পোস্টগ্রেসিকুয়েল, মাস্ট সাপোর্ট রিফ্রেশ টোকেন। তো আপনি এভাবে বলে দিচ্ছেন যে রিফ্রেশ টোকেনও আপনি সাপোর্ট করতে হবে। এইভাবে আপনি যখন স্পেসিফিকভাবে একবারে ক্লিয়ার ডিটেইলে বলে দেবেন, আপনি এইভাবেই আপনি আউটপুটটা পাবেন। ঠিক আছে, নেক্সট এনটি প্যাটার্ন হচ্ছে টু মাচ কোড ডাম্প উইথাউট কোয়েশ্চেন। ঠিক আছে, তো আপনি 500 লাইনে কোড একবারে পেস্ট করে দিলেন, দিয়ে বললেন চেক দিস, শেষ। এআই কী করবে কিছু বুঝতে পারবে না। তো নো স্পেসিফিক কোয়েশ্চেন আস্ক করলেন, আপনার নো ফোকাস আউটপুট, কোনো আউটপুট পারেন না। তো আপনি কোডটা যখন পেস্ট করবেন আপনি বলতে পারেন যে রিভিউ দিস কন্ট্রোলার ফর, তারপরে একটা কিছু বলে দিলেন। তো এরকমভাবে বললে হয় কি, যে এআই বুঝতে পারবে যে এই কোডের মধ্যে আমার কী করতে হবে। ঠিক আছে, কী সে চাচ্ছে এবং কীভাবে আমাকে আউটপুট দিতে হবে। এনটি প্যাটার্ন 3 হচ্ছে আস্কিং ফর অপটিমাইজেশন উইথাউট মেট্রিক। অপটিমাইজ দিস বলে দিলেন, হলো না জিনিসটা। আপনি কি বলতেছেন, অপটিমাইজ দিস ফাংশন ফর টাইম কমপ্লেক্সিটি, কারেন্ট কমপ্লেক্সিটিটা বলে দিচ্ছেন যে বিগো এন স্কোয়ার, এবং টার্গেট হচ্ছে বিগো এন লগ এন। ঠিক আছে, অ্যান্ড অর এটার থেকে বেটার। আপনার টার্গেটটা কি, যে আপনি কী অ্যাচিভ করতে যাচ্ছেন, আপনার কারেন্ট সিচুয়েশনে কীরকম পাচ্ছেন সেটা আপনি বলে দিচ্ছেন। তাহলে এআই টার্গেটলি আপনাকে ওইভাবে ফিক্স করার চেষ্টা করবে, ওইভাবে আপনাকে অপটিমাইজ করে দেবে।
এন্টি প্যাটার্ন 4 মিক্সিং মাল্টিপল অবজেক্টিভস। আপনি একবারে সব অবজেক্টিভ দিয়ে দিচ্ছেন যে অ্যাড ফিচার, ফিক্স বাগস, রিফ্যাক্টর, ইমপ্রুভ পারফরমেন্স, এক প্রম্পটের মধ্যে বলে দিলেন যে এই কোডের মধ্যে এটা করো, এইটা অ্যাড করো, এটা ফিক্স করো, এটা রিফ্যাক্টর করো, এটা ইমপ্রুভ পারফরমেন্স করবে, পাগল হয়ে যাবে, এআই কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি জিনিসগুলোকে ভাগ করেন, স্প্লিট করেন। ফার্স্টে বলেন ফিক্স করো, তারপরে বললেন রিফ্যাক্টর করো, তারপরে বললেন ইমপ্রুভ পারফরমেন্স করো। তো পার প্রম্পটে আপনি সেই টাস্কগুলোকে বলতে থাকলে এবং সে সেভাবে সুন্দর মতো আপনাকে করে দেবে, এবং এতে করে কি আপনার কোড রিভিউ করাটা খুব ইজি হবে। যখন সে আপনাকে আউটপুট দেবে, আপনি ফার্স্টে জানেন যে ফিক্স বাগস মানে এইটাতে আমার এই প্রবলেমটা ফিক্স করে সে আউটপুটটা দেবে। নেক্সটে রিফ্যাক্টর করে দেবে, আপনার মাইন্ডসেট থাকবে যে রিফ্যাক্টর করেছে, তার মানে রিফ্যাক্টরের মতোই কোডটা আসবে। নেক্সট হচ্ছে ইমপ্রুভ পারফরমেন্স, তার মানে ইমপ্রুভের অবস্থায় আসবে। পঞ্চম এন্টি প্যাটার্ন হচ্ছে নো মিনিমাল রিপ্রোডিউসিবল এক্সাম্পল। হিউজ কোড বেস পেস্ট করলেন, ঠিক আছে, এবং মিনিমাল স্নিপেট দিন যা বাগ রিপ্রোডিউস করে। ঠিক আছে, আপনি পুরাপুরি কোড বেস পেস্ট না করে আপনি ছোটোখাটো একটা স্নিপেট বা ছোট যেই কোডের ফাংশনগুলো দেবেন যেখানে হচ্ছে আপনার হচ্ছে প্রবলেম ফেস করতেছেন, আপনার বাগস বা সেখানে ফিচার্সের কোনো প্রবলেম আছে। ঠিক আছে, তো পুরা কোডটা না দিয়ে যে জায়গায় মনে করতেছেন যে সেই জায়গায় প্রবলেম, আপনি ওইটাকে দিয়ে আপনি সেইটাকে রিভিউ করে নিতে পারেন। তো পুরাপুরি মিনিমাল রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এন্টি প্যাটার্ন 6 হচ্ছে ব্লাইন্ড ট্রাস্টিং আউটপুট। এটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ব্লাইন্ড ট্রাস্টিং আউটপুট। তো এআই কোড করা মানেই হচ্ছে পুরোপুরি পারফেক্ট এরকম না, আপনাকে প্রতিটা কোড রিড করতে হবে। আমাদের এখন কাজ বেড়ে গিয়েছে রিড করা, কোড রিডিং। একসময় মানুষের কোড রিডিং করতে ইচ্ছা করতো না, নিজেদের কোড লিখতে খুব পছন্দ করতো। এখন জিনিসটা উল্টা হয়ে গিয়েছে, কোড রিডিংটা এখন আমাদেরকে বাড়াতে হবে। ঠিক আছে, তো এআই কোড দিছে মানে তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে এজ কেস আছে কিনা, মেমোরি লিক আছে কিনা, সিকিউরিটি হোল আছে কিনা, কনকারেন্সি ইস্যু আছে কিনা। তো সবসময় তাকে জিজ্ঞেস করবেন যে লিস্ট অফ পোটেন্সিয়াল এজ কেসেস, হোয়াট আর দ্য ট্রেড অফস, হোয়াট আর পসিবল ফেইলার সিনারিওস। ঠিক আছে, তাকে এইভাবে জিজ্ঞেস করলে সেইভাবে থিঙ্ক করে আপনাকে এজ কেসগুলো আপনার যদি যেগুলো থাকবে যে এই কনটেক্সট ওয়াইজ এজ কেস এরকম হতে পারে, ট্রেড অফস এরকম হতে পারে, সেইভাবে সে সেগুলোকে টেস্ট করবে এবং আপনাকে সেইভাবে অপটিমাইজ একটা সলিউশন দেবে। তো রিউজেবল প্রম্পট হচ্ছে আমি দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে, আপনারা দেখতে পাবেন এই স্ট্রাকচার আপনি কনসিস্টেন্সি কাজ করে। আপনি যেভাবে এই স্ট্রাকচারগুলোকে যদি এইভাবে প্রতিবার এইভাবে ফলো করে আপনি দেন, সুন্দর একটা আউটপুট পাবেন আশা করি, এবং আপনার মন মতো করে আপনি সেটাকে একটু এডিট করে নিতে পারেন। ঠিক আছে, তো এই তো ছিল হচ্ছে আপনার পুরা বিষয় যে বেস্ট এআই ইউজার্স কারা, যারা হচ্ছে ক্লিয়ারভাবে প্রবলেম ডিফাইন করে, যারা আর্কিটেকচার বোঝে, যারা কনস্ট্রেইন্ট স্পেসিফাই করে, যারা আউটপুট ক্রিটিক্যালি রিভিউ করে। ঠিক আছে, তারা হচ্ছে বেস্ট এআই ইউজার্স বা এআই প্রম্পট ইঞ্জিনিয়ার তারাই। ঠিক আছে, তো আমি হচ্ছে এই যে আর্টিকেলটা, এটা পুরোপুরি আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে এটাকে আবার রিভিউ করে দেখতে পারেন এবং প্রম্পটগুলা বা এটা যেই এন্টি প্যাটার্নসগুলো আরেকবার রিভাইজ দিতে পারেন, কিভাবে কি ফলো করবেন আর কিভাবে কোনটা ফলো করবেন না। তো এই প্যাটার্নগুলোও দেওয়া থাকবে, সমস্ত কিছু থাকবে, আপনি এটাকে চাইলে আপনি হচ্ছে ভিজিট করে দেখতে পারেন। ঠিক আছে, তো এই তো ছিল এআই প্রম্পটে নিয়ে আমাদের আলোচনা, যে এজেন্টিক মোডে আমরা এআই প্রম্পটকে কিভাবে অপটিমাইজ ওয়েতে ইউজ করতে পারি। এআই অ্যাসিস্ট্যান্ট এখন আমাদেরকে অনেকভাবে সাহায্য করে, কিন্তু আমাদের এখন মেইন কাজ হচ্ছে এআইকে সাহায্য করে অপটিমাইজ সলিউশন বের করে আনা। যদি অপটিমাইজ সলিউশন বের করে না আনতে পারি, তাহলে আমাদের মেইন ফোকাসটা কি? আসলে প্রথম থেকে মেইন ফোকাস ছিল সফটওয়্যার প্রোডাক্টটা অপটিমাইজড হওয়া, সফটওয়্যার প্রোডাক্টটা কোয়ালিটিফুল হওয়া। কোয়ালিটিফুল না মানে আপনার হচ্ছে এই সফটওয়্যারকে ইউজ করবে না। তো প্রথম থেকে এটাই ছিল। তো আমাদের টার্গেট থাকতো যে আমরা কত ভালো সফটওয়্যার প্রোডাক্টটাকে বিল্ড করতে পারি, ভালোভাবে, ভালো পারফরমেন্স দেবে, ভালোভাবে সব কিছু দেবে। সো এইটা হচ্ছে আমাদের টার্গেট ছিল। তো এখনও এটাই আছে, আপনার সফটওয়্যার প্রোডাক্ট যত ভালো অপটিমাইজ থাকবে, মানুষ এটাকে ইউজ করবে। তো এআই ইউজ করা মানে এআই কিন্তু আপনি ভালোভাবে যদি না সেটাকে ব্যবহার করতে জানেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত পিটফলস, সমস্ত আপনার যে খারাপ দিকগুলা কিভাবে লিখতে হয়, সেই প্যাটার্নগুলো যদি আপনি না জানেন, তাহলে আপনাকে এআই একটা র্যান্ডমাইজ একটা সলিউশন দেবে, যেটা হয়তো আপনার ডেমো পারপাসে বেটার হবে, বাট প্রোডাকশন লেভেলে গেলে সেগুলোকে প্রবলেম ফেস করতে হতে পারে, সেটা প্রবলেম ফেস হতে পারে। তো
আমাদেরকে সবসময় উচিত প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি একটু গুরুত্ব দেওয়া, কারণ এখন এই যুগটা এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে ফোকাসড হয়ে যাবে ইন ফিউচার, এখন হওয়া শুরু করেছে, ইন ফিউচারে আরও এটা বেটার হতে থাকবে। বাট আমাদের উচিত যে অবশ্যই এই যে আমাদের যেই স্ট্রাকচারগুলো আছে এগুলো অবশ্যই ফলো করা, প্রপারলি প্রম্পট লেখা এবং আমাদেরকে সেভাবে আউটপুটটা নিয়ে আসা। তো অনেকে বলে যে এআই আমাদেরকে টাইম কমিয়ে দিয়েছে, আসলে এআই টাইম কমিয়ে দিয়েছে তো একদিক থেকে যে আমাদের যে বয়লার প্লেটগুলো এগুলো সে সুন্দর মতো সে খুব ফাস্টলি সে জেনারেট করে দিচ্ছে। বাট একদিক থেকে যদি আপনি ভাবেন এআই টাইম ঠিকই আমাকে কোড লিখতে সাহায্য করতেছে, বাট একদিক থেকে বলতে গেলে আপনার প্রম্পট লিখতে কিন্তু অনেক সময় লাগছে, কারণ প্রম্পট আপনার ভাবতে হচ্ছে আপনি কি অ্যাচিভ করতে যাচ্ছেন। তো আগের থেকে বলতে গেলে এখন একটু সময় একটু বেশি লাগতেছে আপাতত দৃষ্টিতে, যদি বলেন যে আপনাকে ভাবতে হচ্ছে, প্ল্যান করতে হচ্ছে, দেন এআইকে সেভাবে বলতে হচ্ছে, এআইয়ের থেকে বেস্ট আউটপুট পাওয়ার জন্য আপনাকে সেইভাবে লিখতে হচ্ছে, সেভাবে ভাবতে হচ্ছে। সো ওইটা লিখতে আপনাকে অবশ্যই টাইম স্পেন্ড করতে হচ্ছে। তো অবশ্যই এআই আপনাকে একদিক থেকে কাজ কমালে অন্যদিক থেকে কাজ অবশ্যই একটু বাড়িয়ে দিয়েছে, যেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আপনার প্রপার প্রম্পটটা টাইপ করা। ঠিক আছে, তো আশা করি আপনি আজকের ভিডিওতে কোনো না কোনোভাবে একটু সাহায্য বা উপকারে এসেছে, সাহায্য পেয়েছেন। তো আশা করি সামনের ভিডিওতে দেখা হবে, ততদিন ভালো থাকবেন। এবং অবশ্যই এই ভিডিওটা যদি আপনার কোনো কাজে আসে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে এই ভিডিওটা অবশ্যই ইউজফুল, তাহলে মানুষের সামনে এটা যাবে। ঠিক আছে, আর কমেন্ট করতে যদি চান অবশ্যই কমেন্ট করতে পারেন যে ভিডিওটা কেমন লেগেছে, আপনাকে কি ভিডিওটা একটু অন্যভাবে থিঙ্কিং ক্যাপাবিলিটি একটু চেঞ্জ করতে সাহায্য করেছে কিনা অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।